হ্যালো ফ্রেন্ডস, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের মিসিং নাম্বার বের করার 5টা ট্রিক শেখাবো, যেই ট্রিকগুলো তোমাদের পরীক্ষায় প্রচুর কাজে লাগবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে বিশেষ করে যেগুলো মিসিং নাম্বার বের করতে দেওয়া থাকে, সেই পরীক্ষাগুলোর জন্য তোমাদের আজকে ট্রিকগুলো জেনে রাখা খুবই প্রয়োজন। কি করে ট্রিকগুলো হচ্ছে তোমরা লজিকগুলো দেখে নাও, দেখে নিলেই তোমরা ইজি করতে পারবে। তাই বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে খুব সুন্দর করে তোমরা বুঝতে পারবে। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন ট্রিক শেখার জন্য। আসো আমরা সরাসরি ফার্স্ট প্রবলেমে চলে যাব। কি আছে আমাদের ফার্স্ট প্রবলেমটা? 8:8 40 কত হবে? তাহলে এখানে কি হবে? আমি দেখতে পাচ্ছি এখানে যে সংখ্যাটা আছে এখানে সেই সংখ্যাটাই আছে। তাহলে কি এখানে 40 আছে, এখানে 40 হবে? তোমাকে এরকম অঙ্ক দেবে না, তোমরা পরীক্ষা একদম শিওর থাকতে পারো এত ইজি অঙ্ক কখনোই দেবে না। 8 থেকে 8 40 থেকে 40 হতে পারে, সেটা দেওয়ার কোনো মানেই হয় না। তাহলে 8 থেকে 8 তোমার কি করে আসে তোমাকে সেটা ভাবতে হবে, লজিকটা তোমাকে চিন্তা করতে হবে। এই লজিকগুলো তোমাদের ভাবতে হবে। লজিকগুলো কি করে ভাববো? আমি 8 কে 4 দিয়ে ভাগ করছি, 2 হলো। এবার 2 কে আমি যদি কিউব করি তাহলেই দেখো আমার 8 চলে আসে। 2 এর কিউব মানে কিন্তু 8। তাহলে আমি এখানে যা করলাম এক্ষেত্রে সেম লজিক অ্যাপ্লাই করি। 40 কে 4 দিয়ে ভাগ করি, কত হয়? 10। তারপরে কি করেছি? যেটা পেয়েছি ভাগ করে তার কিউব করেছি, 10 এর কিউব করে দেবো, কত হবে? 1 এর পরে 3টে শূন্য অর্থাৎ 1000। কত নম্বর অপশন? 1 নম্বর অপশন। তোমার কিন্তু অপশনেও সেই সংখ্যাটা থাকতে হবে। তুমি এইভাবে যে ভাবলে, দেখা গেল 1000 তোমার অপশনে নেই, তাহলে কিন্তু তোমার ওখানে হতো না। তাহলে তোমাকে আবার অন্য কোনো রকম ভাবে চিন্তা করতে হতো। যেহেতু অপশনে নেই, তোমাকে বিভিন্ন রকম ভাবে ভাবতে হবে। আমার অপশনে আছে, আমি তাই দেখে নিলাম। যদি না থাকতো তাহলে আমি কিন্তু আবার অন্যরকম ভাবে ভাবতাম। তাহলে এই ভাবার জন্যই, নতুন নতুন থিঙ্কিং এর জন্যই তোমাকে আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা দেখো, তোমরা চিন্তা করার নতুন নতুন আইডিয়াগুলো শিখতে পারবে, কি করে চিন্তা করতে হয় সেটাও জানতে পারবে। 2 নম্বর প্রবলেমটা তোমাদের দেখতে খুব ইজি মনে হচ্ছে। কি করে? 24 কে 2 দিয়ে গুণ করলে 48 হয়, তাহলে 28 কে 2 দিয়ে গুণ করলে 56 হবে, মানে এখানে 56 হবে। কিন্তু তোমার অপশনে কি 56 আছে? নেই। তাহলে এটা তোমার হবে না, অন্য রকম ভাবে তোমাদের ভাবতে হবে। কিভাবে ভাববে ভাবাটা ভালো করে শিখে নাও। 24 48 তুমি কি করতে পারো? তুমি কিভাবে ভাবতে পারো? 4 2 আছে, তুমি 4 কে 2 দিয়ে ভাগ করো, 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2। আর 2 কে 24 দিয়ে গুণ করো, তাহলে কিন্তু তোমার 48 আসে। এক্ষেত্রেও সেরকম করে দেখি। 8 8 কে আমি 2 দিয়ে ভাগ করি, দুটো সংখ্যা আছে, পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করলাম, এখানেও পরেরটাকে আগেরটা দিয়ে ভাগ করলাম, কত হবে? 4। 4 কে কত দিয়ে গুণ করব? এখানে গুণ করেছিলাম, এখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়েই গুণ করেছিলাম, এখানে যে সংখ্যাটা আছে সেটা দিয়েই গুণ করব। 28 দিয়ে 4 কে গুণ করলে কত হয়? 4 8 32, 2 হাতে 3, 4 2 8, 9 10 11, 112। তোমার এখানে কিন্তু 112 অপশনে নেই। তাহলে এইভাবে ভাবলেও চলবে না, এটাও তোমাদের ভুল। তাহলে আর কিভাবে ভাবতে পারো? কিভাবে ভাবতে পারো সব লজিকগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা সেইগুলো ভালো করে খেয়াল রাখো। যদি এখানে 112 অপশন থাকতো সেটাই কিন্তু তোমার অ্যান্সার হয়ে যেত, যেহেতু নেই সেটা তোমার হবে না। তাহলে আর কিভাবে ভাবতে পারো? 4 থেকে 2 বাদ দিয়ে দাও, 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2। আর 2 কে তুমি 24 দিয়ে গুণ করো, 24 দুগুণে 48। একই রকম ভাবে 8 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হবে? 6। 6 কে এবার 28 দিয়ে গুণ করো, 8 6 48 এর 8 হাতে 4, 6 দুগুণে 12 আর 4 এ 16, 168। তোমার 168 অপশনে আছে 1 নম্বর অপশন। তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। প্রথম লজিকে 2 দিয়ে গুণ করে দেখলাম, সেক্ষেত্রে হলো না। তারপরে 2 দিয়ে ভাগ করে আবার প্রথমের সংখ্যাটা দিয়ে গুণ করে দেখলাম, সেটা হলো না। তারপরে কি করলাম? দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে 24 দিয়ে গুণ করে, এখানে 8 থেকে 2 বিয়োগ করে 28 দিয়ে গুণ করে দেখলাম, সেই লজিকে গিয়ে আমার হলো। তাহলে লজিকগুলো তোমাদের ভাবতে হবে, কি করে অ্যাপ্রোচ করছি সেই অ্যাপ্রোচগুলো তোমরা শিখে নাও, তাহলে কিন্তু যে কোনো রিজনিং তোমরা খুব সহজেই করতে পারবে। এই প্রবলেমটার ক্ষেত্রে 91 থেকে 64 তোমার যেভাবে আসবে, 93 থেকে কোশ্চেন মার্কটা ঠিক সেইভাবেই আসবে। এইভাবেই আমরা মিসিং নাম্বারের ট্রিকগুলো খুঁজে বের করব। তাহলে কি করে আসছে দেখে নাও। 91 থেকে 64 আমি যদি 9 থেকে 1 বাদ দিই কত হয়? 8।
8 এর যদি স্কোয়ার করে দিই তাহলে কিন্তু আমি 64 পেয়ে যাই। সেম লজিকটা এইদিকেও লাগিয়ে দেখবো, যদি অপশানে আমার ওই অ্যান্সারটা থাকে তাহলে ওটাই আমার অ্যান্সার হবে। তাহলে দেখে নাও 9 থেকে 3 বাদ দেবো। এখানে কি করেছিলাম, 9 থেকে 1 বাদ দিয়েছি, এখানে 9 থেকে 3 বাদ দিলাম 6। এরপরে কি করেছি, শুধু স্কোয়ার করে দেবো, 6 এর স্কোয়ার মানে 36। দেখো আমার 36 যদি অপশন থাকে ওটাই আমার অ্যান্সার হবে, 1 নম্বর অপশনে আছে, তাহলে এটাই তোমার অ্যান্সার হবে। তোমরা এটা অনেক ইজি ছিল, এইভাবে তোমরা ভাবলেই পেয়ে যাবে। অন্যরকম ভাবে তোমরা দেখতে পারো কোনো রকম হয় কিনা। এই প্রবলেমটা কি করে করবো তোমরা একটু লক্ষ্য করো। আগের যে প্রবলেমটা করলাম তার সঙ্গে প্রায় সিমিলার প্রবলেমটা, একই রকম। 8 আছে আর 3 আছে, এখান থেকে কত আসতে হবে, 25 আসতে হবে। আমি 8 থেকে 3 বিয়োগ করে দেবো, কত হয় 5, 5 এর স্কোয়ার করে দেবো, আমার চলে আসবে 25। একই রকম ভাবে এখানেও করে দেখি, 2 থেকে 1 বিয়োগ করব, কত হবে 1, 1 এর স্কোয়ার করলে আমার কত হয় 1। 1 যদি তোমার অপশনে থাকে সেটাই তোমার অ্যান্সার, 2 নম্বরটা হবে তোমার এখানে অ্যান্সার। আগে যেটা করেছিলাম সেম লজিকেই কিন্তু এটা হলো। তোমাদেরকে দেখে বুঝতে হবে যে কি করে হয়, কোন ট্রিকে অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সারটা আসবে। যেই ট্রিকে ফেলে তুমি অ্যান্সারটা পেলে সেই অ্যান্সারটা তোমার অপশনের মধ্যে আছে নাকি, যদি অপশনের মধ্যে থাকে সেটা তোমার অ্যান্সার হবে। এতক্ষণ যে কটা প্রবলেম করিয়েছিলাম তার থেকে কিন্তু এই প্রবলেমটা অনেকটাই আলাদা। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের একটা রিজনিং, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। কি করে করবে দেখে নাও, ডিকে অনুপাত 6 দেওয়া আছে, এখানে এম এ অনুপাত কত বের করতে হবে। নিউমেরিক্যালি অ্যালফাবেট গুলো কত নম্বর পজিশনে আছে তোমরা দেখো। ডি, ডি কত নম্বরে আছে, এ বি সি ডি 4 নম্বরে আছে ডি। কে, কে কত নম্বরে আছে দেখো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে, তাহলে কত নম্বরে হচ্ছে 11। এই দুটো তুমি যোগ করে দাও, 11 আর 4 যোগ করলে হয় 15। তোমার এখানে কত আছে 6, তুমি 1 আর 5 কে যদি যোগ করে দাও তাহলে কিন্তু তোমার 6 চলে আসে এখানে যেটা আছে। তাহলে সেম লজিকটা তুমি এখানে লাগাও। এম, এম কত নম্বর পজিশনে আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, তাহলে কত হচ্ছে 4 4 8 4 12 1 13, 13 নম্বর পজিশনে আছে এম। এ কত নম্বর পজিশনে, 1 নম্বর পজিশনে, দুটো যোগ করলে কত হয় 14, দুটো ডিজিট 1 আর 4, 1 আর 4 যোগ করলে তোমার হয় 5, তাহলে এখানে কত হবে 5। কত নম্বর অপশন, 1 নম্বর অপশন। এইভাবেই কিন্তু তোমাদের চিন্তা ভাবনাটা করতে হবে, নাহলে কিন্তু তোমরা খুঁজে পাবে না অ্যান্সার। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে, এবং প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ইউর চ্যানেল অনুয়া ইজি ম্যাথ। থ্যাংক ইউ।